হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান এমন জায়গায় তুলে গিয়েছে, লজ্জাস্থান এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, এই বুকে লাগিয়েছে। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। সেখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকা, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করে এদের পরিবর্তন দেওয়া হবে। অন্তত কিছু হলো মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমে অনুষ্ঠানে এখন অপেক্ষায় কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে, কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান 4 ভাগ। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ। আর এখানে 96% আমার মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলে বাধা। না, আপনি বাবার জীবন করেন, বাবার জীবনে মনসন দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর জিন্দা কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকামিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিতে সাহায্য করব। আমরা এখন নেই, এখন যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, ধর্মমত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? গোপনকারী। এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। যে আলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম জানো, কোথা থেকে লেখাপড়া করেছে অনেক বছর শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যে বুক কেটে দিল। আরে ভাই, বুক মানুষ এখানে কেটে দেয়, কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, টের পাচ্ছে। এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 5 ক্লাস পাস, এরপর পুরার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়। যারা 5 পয়েন্ট হয় চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গ্লোবাল মার্কেট দৃশ্যগুলো দেখেনি কি কারবার চলছিল। এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল। আমি এখন শহীদ বলতে রাজি না, কি আর একবার বলে দেখালাম। কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, ভাই। আমি এইভাবে চিন্তা করেনি, যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কে এই কথা বলবে না, শুধু হামজা বলবে না তা না, শুধু ওই রফিক কে আল্লাহ বলেন না, ইয়া রফিক না, কেউ বলবে না এই কথা। বলা দুনিয়ায় কোনো মানুষ যেন এই কথা না বলে। এমাইয়া ওয়াতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবে না। নোটিশ দিয়েছেন কে? আল্লাহ। আর কথা বলে মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়ে কেউ বলবে না তুমি এই কথা মারা গেছে। ভিডিও কি করে শুন মারা যায় মালা হায়াউন, বড়রা জিন্দা জীবিত
ওয়ালা ইল্লা তাশকুরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি মানালাম। বলেন শহীদ, এই শব্দটাতে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, টের পান দিলাই। আপনি তো কোন আছে ব্যাংক কোনার ভেতরে থাকে, আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা কোরআনের কথা বলেছিল, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা সারাই বলেছে, তাদের জীবন পড়ে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ। কোরআনের কথা বলার কারণে জেলখানায় হাসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসীরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা ছেড়ে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে। এটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামে একটা শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে, ওকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। যেদিন ওনারে নিয়ে যায়, আমি তো ওই সময় জানি উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম, পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলো উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্ব ছিল কোরআনকারী মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি। এমনি সব দেখিয়ে যাবেন। এখানে উনি মারা গেছে কথা জীবন বলবেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই যে যখন দায়িত্ব ছিল সেরা সোফার, তারা এখন সব মাথা ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন করেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এবার শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের লোক, আমার কর্মশালী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে যে ইনজেকশন করতে রেখেছে। নবীজি জানিয়েছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে পড়ে যায় শহীদ, কেউ যদি পানি থেকে পড়ে যায় শহীদ, কেউ যদি আগুনে পড়ে মারা যায় শহীদ। বানানা শোনেনি কোনদিন? আগুনে পড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একবার সরাসরি আপনি মেরে ফেলবেন, সব বের হবে ইনশাআল্লাহ। এই জন্য শহীদের শব্দটা জাকার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে শব্দ লাগানো যাচ্ছে, কারণ শহীদ আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তাদের শহীদ চিহ্ন করে। আমায়াতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবেন না যে সাইদ মারা গেছে না শহীদ হয়েছে, আবু সাইদ মারা গেছে, এই কথা কখনো বলবে না, কারণ যে জালেমের জুলুমের সামনে জীবন গেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, মানুষ যেন মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। চার নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে আছে ধারণা করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই ধারণা করবি না যে ও মারা গেছে।
মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করা এখন না ধারণা করবি না কেন বলা হইয়া গরম গরম জীবিত চিন্তা চিন্তা অক্সিজেনের সাথন তারা দলের রবের কাছে রিসিভ পাচ্ছে। অযশোরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলে না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত কষ্ট চর্বি চামড়ায় তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইখানে যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি, ওনারা এখন জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব মানতে হামজা তরিকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল। দেখো এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরত হামজার সাথে যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তি হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা হযরত আমির হামজা যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গায় এখন ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। ওরা যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত নষ্ট করতে বলুন 30টা বছর কবরে আছে, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহ কোরআনের আয়াত 114 এবং জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এটাতে যারা একথা বলছেন আর মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মানে খেয়েছেন। আমাদের খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু মানে খেয়েছেন না গাঁজা খেয়েছেন? এই কথাকে বলতে পারে কিসের আগে হয়েছে কোরআনে স্পষ্ট আয়াতে গুলো সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। এই আরো দেখানো লাগবে আপনাকে। এই আয়াতের উপর আয়াত আছে শুধু শহীদের মর্যাদার কথা বলতে। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণে জালেমদের টাকা অভাব নেই। কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের কাছে। কোরআন যারা গোপন করে না আল্লাহর কাছে সব চাইতে বড় কথা। এটা কোন মানা না। আওয়ান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন বড় সালেতে আমি জানি আমেরিকা যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সব থেকে বড় সালে আমি আল্লাহর নিকটে আসলাম ইসলাম সামনে দাঁড়িয়ে বড় শব্দ হবে ডিগ্রি। আল্লাহ বলেন বড় সালে আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে এই হইছে দুন করতে তাই লোকটা জায়গা দেয় কালকে রাতে বেলা শুনতে এটা কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? বাংলাদেশে যেমন ইসলামের সাহাবে বাধা দেয়নি, অরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসর শরীফ হয়, খসর শরীফ হয়, কোনো বাধা নেই। তাহলে নাসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা থাকবে না। খুশির বিষয় কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন নেতা খেলার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাকে কথার কারণে হেদায়েত আর উত্তম কথা না 3 বছর ধরে খারাপ করে মনে করতে যাকে আবার মনে আমার অনুমতি দিতে ওই আল্লাহ করতেছেন আরো করতে আমার দোষী আছে আল্লাহ ছিল মাহবুব বললাম
আমি এই লোকটা একাই আমার পরিবার আমাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলেন না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ এখন যে পজিশন করছে আমার মনে হয় এখন তো আরো 100 বার, এর আগে 17 বছরও যদি আমার সাথেও ভোটে দাঁড়াতো আর সেবার মানে কি হয়ে যায় বিনা ভোটে রাতে ভোটে। এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার তারা ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জানেন না? জালেমের বাড়ি ঘর নেই অনেক পর্যন্ত কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম আমার বছর নম্বরের বাড়ি কি দেখবে ওর বাড়ি আসবে। আমার মনে হয় এই সমস্ত নম্বর মার্কা ছাড়া 117 বছর পারানের অনুষ্ঠানে এসে সরাসরি আনন্দের গায়ে হাত দেখেছি এগুলো পৃথিবীর বড় জালেম, এই জালেমের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা। আরো আমাদের সবাই নামে নাম নিলাম